হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই চ্যানেলটা আমার অনেক দিন পুরনো। সত্যি কথা বলতে একটা সময় ভিডিও করার খুব একটা ভূত চেপেছিল মাথায়, তো তখনই এই চ্যানেলটা ক্রিয়েট করা, বাট হয়ে উঠিনি তখন ভিডিওটা করা। এখানে আমি আর আমার বোন একটু ঢং করছিলাম। তো আমরা যাব এক জায়গায় ঘুরতে, তাই এই ভাঙা আয়নাটাই দুই বোন একটু সেজে নিলাম। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, টোটো চলে এসছে, আমরা যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। সত্যি কথা বলতে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু ওই যে পারিবারিক সমস্যা সব মেয়েদেরই থাকে কিছু না কিছু, বাট তবুও একটু একটু টুকিটাকা তো করাই যায়, তাই না? ভালোবেসে ব্লগটা করলাম, জানি না সবার কেমন লাগবে কি না লাগবে। আজকে যাচ্ছি এক জায়গায় পুজো দিতে, আমি, মা, বোন আর আমার ছেলে। এটা হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি। ভীষণ এর সাথে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে, যেগুলি কোনো দিনই ভুলবার নয়। তো এই হচ্ছে আমাদের সমুদ্রগড় বাজারে ঢুকছি। তো তোমরা দেখো, আমাদের সমুদ্রগড় বাজারটা আগে অনেক জমজমাট ছিল, এখন অনেকটাই কম জমজমাট আছে। এর কারণটাও হচ্ছে শাড়ি। আমাদের সমুদ্রগড়ে তাঁতের শাড়ি খুব বিখ্যাত ছিল, কিন্তু এখন আর সেসব কিছুই নেই। তো যাই হোক, সেসব অনেক কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে। দেখতে দেখতে আমরা অনেকটাই পথ চলে এসেছি। আমরা যাচ্ছি একটা মন্দিরে, সেটা হলো বাবা বুড়োরাজের মন্দির। ওইটা তোমাদের জামালপুরে অবস্থিত। অনেকেই হয়তো এসছো, আবার অনেকে আসনি। তো যারা আসনি অবশ্যই একবার আসবে, দেখবে খুব ভালো লাগবে। তো আমাদের বাড়ির এখানে অনেক কিছুই আছে ঘোরার মতো, সময়ের অভাবে কাজের চাপে সেরকমভাবে যাওয়া হয় না। আজকে হঠাৎ করেই মনে হলো যে একটু মন্দিরে পুজো দিয়ে আসি, তো সেই কারণেই যাচ্ছি। অনেক দিন ধরে ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, অনেক কাজ কর্মর মধ্যে দিয়েও আজকে ঠিক সময় বের করে ভোলানাথের কাছে যাচ্ছি। ওই বলে না, কপালে থাকলে ঠিকই হয়, তেমনটাই। জানো তো, আজকের ভিডিওটা অনেক শখ করেই করছি, জানি না সবার কিরম লাগবে। যাই হোক, সবার একটা লাইক অবশ্যই করবে, যেমনই লাগুক ভিডিওটা। আমি সেরমভাবে এডিটিংও করতে পারি না, সেরমভাবে কোনো কিছুই ধরতে গেলে পারি না। এই হচ্ছে আমার ছেলে, ঘুমিয়ে গেছে, কারণ এখন দুপুর হয়ে গেছে, ওর ঘুমের টাইম হয়ে গেছে, তাই আমি বোতলটা ধরে বসে আছি। এইদিকে রাস্তাঘাটগুলো পুরো গাছগাছালিতে ভর্তি ছিল বলে গরম অতটা লাগছিল না, আর এই সুন্দর পরিবেশ এমনিই ভালো লাগছিল যেতে। নদী, পুকুর, গাছপালা সব কিছুকে পার করে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো জানো তো, মানুষের দেখবে যে কোনো মন্দিরেতে তুমি যাও না কেন, ভীষণ ভালো লাগে। কেন জানি না, মন্দিরটা একটা শান্তির জায়গা। তোমাদের কাছেও কি ঠিক সেরকম লাগে? আর এই নদীটা আর এই মাঠের মাঝখান দিয়ে গেছে, এতটাই দুর্দান্ত লাগছিল, কী বলবো। তো দেখো, আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, একটুখানি পরেই আমরা নামবো। আমি এর আগে অনেক দিন আগে একবার এসেছিলাম হেঁটে হেঁটে জল ঢালতে নবদ্বীপ থেকে, আমার দিদি জেঠিদের সাথে। সেটা বছর 10 হয়ে গেছে, আমার বিয়েরও আগে। তো আমার এখন সেসব আর অতটা মনে নেই, কারণ অনেক দিনের কথা তো ভুলে গেছি। এই দেখো, সেই মন্দিরের মেলা, জামালপুরে মন্দিরের মেলা। এখানে প্রতিদিনই প্রচণ্ড ভিড় হয়, যেহেতু আজকে সোমবার তাই ভিড়টা একটু বেশি। তোমরাও আসবে, সোমবার সোমবার না, অন্যদিনও আসতে পারো, মন্দির প্রতিদিনই খোলা থাকে। তবে এটা মল মাস বলে মনে হয় একটু ভিড়টা কম আছে। এখানে একটা কাকু বলছিল। তো আমরা এবার পুজোর একটা ডালা কিনে নেবো। এখানে যাবতীয় দেখতে পাচ্ছ সংসারের জিনিস থেকে শুরু করে, প্রসাদ থেকে শুরু করে সাজাগোজা সব কিছুই পাওয়া যায়। একটু বেশি ডিটেলস বলে দিচ্ছি, আবার তুতলেও যাচ্ছি। তো আমরা এখান থেকে পুজোর ডালা কিনে নিলাম। তো এখানে অনেক জবা ফুল দিয়েছিল ডালাতে। আমি যতদূর জানি শিব ঠাকুরকে জবা ফুল দিতে নেই, তাই আমি ডালা থেকে ফুলগুলো সরিয়েও দিয়েছিলাম অনেক কটা। তো এই ডালাগুলো 100 টাকা করে নিয়েছে। এই কাকিমা ভীষণই ভালো, ইনার ব্যবহার, কাকুর ব্যবহার খুব ভালো। তোমরা আসলে অবশ্যই ইনাদের কাছ থেকে নেবে, দুর্দান্ত ব্যবহার, সত্যি কথা, খুব ভালো মানুষ। আর ইনারা ফুল আর একটা করে বোতলের মধ্যে একটুখানি দুধ দিয়ে 10 টাকা করে দিচ্ছিল। আমি প্ল্যান করেছিলাম যে বাড়ি থেকে দুধ গঙ্গা জল নেবো, কিন্তু বুঝতে পারিনি যে নিয়ে যাওয়াটা বেটার হবে না কিনে নেওয়াটা, তো কিনেই নিলাম। তো দেখো, এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরের দরজা, দেখতে পাচ্ছ। আজকেও প্রচণ্ড ভিড়, অনেকে এসেছিলো মানসিক দিতে, অনেকের পুজো মানসিক থাকে না, তো যার যেরকম ছিল তারা সেরকম এসেছিলো। এখানে পাঠা বলি দেবে, তাই বাজনা বাজিয়ে পাঠাটাকে পুজো করে
কী কী করতে হয় সেগুলো করছিল, আমারও তো জানা নেই, বাট আমি দেখছিলাম তাই তোমাদের বললাম। অনেকে গোপাল দান করছিল, হয়তো মানসিক ছিল তাদের। আর এই বাবা বুড়োরাজ ভীষণই জাগ্রত, যেমন তারকেশ্বরের বাবা সেরকম এখানেও। তো অত আমি কিছু ডিটেলস জানি না, বাট তবুও তোমাদের সাথে যেটুকু জানি সেটুকু শেয়ার করছি। এখানে হচ্ছে তোমার শ্রাবণ মাসে আর হচ্ছে বৈশাখ মাসে মনে হয় খুবই ভিড় হয়, মানে যখন সবাই আর কি জল নিয়ে আসে। তো এই হচ্ছে এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না, ঠাকুরেরই কিছু হবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। পুজো টুজো দিয়ে ভিড়ের মধ্যে চলে এসেছি। এবার পাশেই একটা ছোট্ট বসার মতো বিশ্রাম আশ্রয় করা আছে, ওইখানে। এইটা হচ্ছে আমাদের রাম আর হনুমানজি আর লক্ষ্মণ। তো এখানে এগুলো মনে হয় অনেকে মানসিক ছিল, সেগুলোই দান করে গেছে। আর এখানে আমার ছেলে টুকুর টুকুর করে প্রসাদ খেয়ে নিচ্ছে। আমি একটু চলে গেলাম এখানে সব জায়গায় প্রণাম করতে, কারণ তখন ভালো মতো হয়নি, তার জন্য আমি ভাবলাম আরেকবার হচ্ছে প্রণাম করে আসি সব। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় গাইস। তোমরা আসলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, কারণ এখানে যত বেলা হয় তত ভিড় বাড়ে। এখানে আমার মা কিছু কেনাকাটা করছিল, আমি কিছুই কিনিনি সেমনভাবে, কারণ এইসব জিনিস যখনই তারকেশ্বর কিংবা কোথাও যাওয়া হয় নেওয়াই হয়, খালি খালি পড়েই থাকে। আগের মতো আমরা যখন ছেলেবেলা ছিলাম তখন এসব পড়তাম, এখন আর কেউ পড়তে চায় না, তো সেই কারণে কিছু নিইনি। আর এদিকে আমার ছেলের পেয়ে গেছে ঘুম আর খিদে, ওই জন্য টুকুর টুকুর করে খালি এদিক ওদিক দেখছে খাবার। এখানে আমরা খেতে চলে এসেছি পরোটা। আমার ছেলেকে আমি বলছি হাই কর, আর ও চোখ মুখ উল্টাচ্ছে। ছেলেটা আমার বড্ড দুষ্টু, এইটুকুনি হলে কী হবে, ঢঙ্গু একটা ঢঙ্গু। আমার বাবাটা ঘন্টুমুখ। তো দেখো এখানে হচ্ছে একটা পুকুর আছে, যেখানে স্নান করে তারপরে তোমার পুজো দিতে যেতে হয়। যারা গণ্ডি কাটছে, অনেকে এখানে স্নান করে গণ্ডি কাটছে। তো তোমরাও যদি গণ্ডি দিতে চাও অবশ্যই এখানে স্নান করে দিতে পারবে। এখানে অনেক গোপাল রাখা ছিল। তো দেখো এখানে আমরা আইসক্রিম কিনে নিয়েছি, কারণ খুবই গরমের মধ্যে উপোস করে পুজো দিয়েছি, তাই আইসক্রিম খাচ্ছি। এবার আমরা বাড়ি যাবো, টাটা।